আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আলোচনা করব। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন এবং আমাদের প্রতিটি কাজকে খাঁটি নিয়তের সঙ্গে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরিপূর্ণ করুন। আমিন। হাদিস নং ১, প্রেক্ষাপট। এই হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনকালে নাজিল হয়েছে। সেই সময় ইসলাম সম্প্রদায় ছোট ও নবীন ছিল। অনেক মুসলিম এখনও ইসলামের নৈতিকতা এবং দৈনন্দিন জীবনে ইসলামের প্রয়োগ পুরোপুরি বুঝতে পারছিল না। কিছু মানুষ দুনিয়ার স্বার্থে কাজ করছিল, কেউ কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য। এই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই হাদিস নাজিল করেছেন, যাতে মুসলমানরা বুঝতে পারেন কোনো কাজই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে খাঁটি নিয়ত ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এটি পৌঁছে দিয়েছেন, যেন আমরা প্রতিটি আমল আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে করি। উমর ইবনুল খাত্তাব রাজি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই কাজের ফলাফল নিয়তের ওপর নির্ভর করে, আর প্রত্যেকের জন্য থাকবে সে যা নিয়ত করেছে। যার হিজরত আল্লাহ ও তার রাসূলের জন্য, তার হিজরত আল্লাহ ও তার রাসূলের জন্যই। আর যার হিজরত দুনিয়ার কোনো বস্তু পাওয়া বা কোনো নারীকে বিবাহ করার জন্য, তার হিজরত সেই উদ্দেশ্যের জন্যই। এই হাদিস আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। কাজের গ্রহণযোগ্যতা নির্ভর করে খাঁটি নিয়ত এবং উদ্দেশ্যের উপর। যখন আমরা নামাজ পড়ি, রোজা রাখি বা দান করি, আমাদের লক্ষ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি। মানুষের প্রশংসার জন্য যদি কাজ করি, তাহলে তার ফল সীমিত, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য করলে সওয়াব পূর্ণরূপে পৌঁছায়। হিজরত নিয়ে বলা হয়েছে, অর্থাৎ ইসলামের পথে অবস্থান পরিবর্তন করা। যদি কেউ হিজরত করে আল্লাহ ও রসুলের সন্তুষ্টির জন্য, তা মহান। অন্য উদ্দেশ্যে হলে ফল সীমিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুসলমানরা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। কোরআনের সমন্বয়। যে কোনো কাজই মানুষ করে, আল্লাহ তা দেখে, আর যারা আল্লাহর উদ্দেশ্যে কাজ করে তাদের সওয়াব পূর্ণরূপে দেওয়া হবে। সূরা আনফাল ৮:২। বাস্তব উদাহরণ, একজন ব্যবসায়ী দান করছে। যদি মানুষের প্রশংসার জন্য দান করে, ফল সীমিত। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে, সওয়াব অসীম। একইভাবে নামাজ, রোজা, সহায়তা সবই আল্লাহর উদ্দেশ্যে। মূল শিক্ষা, আমাদের কাজের মূল ভিত্তি হল নিয়ত। প্রতিটি আমল আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া উচিত। হিজরত, নামাজ, রোজা, দান সবই আল্লাহর উদ্দেশ্যে হওয়া চাই।